জুলাই সনদ অক্ষরে অক্ষরে আপনারা বাস্তবায়ন করবেন। আমরা দেখতে চাইব কেবল ঘোষণা নয়, সরকার পার্লামেন্টে সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি গঠন করেছেন, সেই কমিটি আপনাদের জুলাই সনদে আমরা যেখানে একমত হয়েছি সেই অনুসারে আপনারা বিলগুলোকে চূড়ান্ত করবেন। বিলগুলোকে নিশ্চয়ই আগামী পার্লামেন্টে বিলগুলো উত্থাপন হবে, আলোচনা করে এগুলো আইনে পরিণত হবে এবং এরপরে যাতে আমরা সাংবিধানিকভাবে যাতে একটা গণতান্ত্রিক সংবিধানের দিকে যেতে পারি। আমাদের দেশের আমাদের যে কষ্ট ভোগান্তি, স্বৈরাচার ফ্যাসিবাদ, প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো গড়ে ওঠে, তার বড় কারণ হচ্ছে বিদ্যমান সংবিধান। এই সংবিধানের একটা অগণতান্ত্রিক যে ধারাগুলো আমরা চেষ্টা করেছি জুলাই সনদে, সবটা পারা যায়নি। অনেকগুলো ক্ষেত্রে আমরা গণতান্ত্রিকভাবে সংস্কার করে সত্যি সত্যি একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মতন যাতে বিচার বিভাগ যাতে আমরা তৈরি করতে পারি। আমি আশা করব সরকার কোনো অজুহাত না দেখিয়ে, কোনো কারণ না দেখিয়ে, কোনো ঠুনকো যুক্তি হাজির না করে সত্যি সত্যি অক্ষরে অক্ষরে তাদের কমিটমেন্ট, তাদের অঙ্গীকার, দেশবাসীকে দেওয়া যে বক্তব্য সেই অনুসারে বিচার বিভাগকে সংস্কার করা, তার একটা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই রূপান্তরটা সম্পন্ন হবে। আমরা কথা খুব পরিষ্কার, আমি এখন যেখানে যাচ্ছি মানুষ আমাকে অভিযুক্ত করছে, ভাই আমরা কি মবের শাসন দেখব নাকি আমরা আইনের শাসন দেখব? আমি পরিষ্কার করে বলেছি যে ইউনূসের সরকারের আমলে বারবার করে বলবার পরেও আমরা মবের সন্ত্রাস আমরা বন্ধ করতে পারিনি, কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচন, বিএনপির বিপুল বিজয়, মানুষের বিশাল ম্যান্ডেট হওয়ার পরে, বিএনপি সরকার গঠন করার পরে এখন নিশ্চয়ই আমরা দেশে মবের কোনো রাজত্ব, মবের কোনো শাসন দেখতে চাইব না। এখন আমরা আইনের শাসন দেখতে চাইব, এখন আমরা গণতান্ত্রিক শাসন দেখতে চাইব, দায়বদ্ধ জবাবদিহিমূলক শাসন দেখতে চাইব। প্রধানমন্ত্রী যেভাবে পার্লামেন্টে তিনি যেভাবে জবাবদিহি করেন, ওই যে প্রশ্নপত্রের জবাব দেন, আমরা অবশ্যই চাইব সকল মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা যারা ভোট দিয়েছেন জনগণের কাছে প্রত্যেকের জবাবদিহি করে।